স্নেহের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2021-22-এর যে 124 নম্বর পেজে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তথা বাংলার 4 নম্বর সেটটি রয়েছে, সেই সেটের এমসিকিউ প্রশ্ন এবং এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, কারণ তোমরা আমার এই চ্যানেলে টেস্ট পেপারের বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞানের যে সেটগুলি রয়েছে সেই সেটগুলির প্রশ্নপত্রের এসিকিউ ও এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। এছাড়া ক্লাস 1 থেকে 10 পর্যন্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত ক্লাসের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে কিন্তু গেলেন তো গেলেনই যে, কার কথা বলা হয়েছে? মাসি, মেসোমশাই, মেজ কাকু, ছোটো মেছো। সঠিক উত্তরটি হলো অপশান কতে মাসি। এরপরে 1.2 দাগে এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে 7 দিন। পরে 1.3 দাগের প্রশ্ন, তার আমি জামিন হতে পারি। উক্তিটি কার? জগদীশবাবু। উক্তিটি কার? জগদীশের, নিমাইবাবুর, তলো আকরের, অপূর্বের। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে অপূর্বের। এরপরে 1.4 দাগে হৈমবতী সুত যথা নাসিতে তারকে। হৈমবতী সুতকে গণেশ, কার্তিক, অর্জুন, কর্ণ। সঠিক উত্তরটি হলো অপশান খতে কার্তিক। পরে 1.5 দাগের প্রশ্ন, দিনের অন্তিমকাল ঘোষণা করল ডমরু বাজিয়ে, শাঁখ বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে, অশুভ ধ্বনিতে। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে অশুভ ধ্বনিতে। এরপরে 1.6 দাগে পাবলো নেরুদা কোন দেশের কবি? ব্রাজিল, চিলি, পেরু, আর্জেন্টিনা। সঠিক উত্তরটি হলো অপশান খতে চিলি। এরপরে 1.7 দাগে ফিনিশীয় হলে লেখক বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতেন ক হাড়, ব্রোঞ্জের শলাকা, লৌহদণ্ড, নলখাগড়া। সঠিক উত্তরটি হলো অপশান কতে হাড়। 1.8 দাগে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেতেন? 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা। সঠিক উত্তরটি হলো অপশান কতে 7 টাকা। এরপরে 1.9 দাগে কার সোনার দোয়াত কলম ছিল? শরৎচন্দ্রের, রবীন্দ্রনাথের, বঙ্কিমচন্দ্রের, শুভ ঠাকুরের। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে শুভ ঠাকুরের। এরপরে 1.10 দাগে শিক্ষক ছাত্রটিকে বাংলা পড়াচ্ছেন। চিহ্নিত পদটি অর্থাৎ ছাত্রটিকে, এই পদটি প্রযোজ্যকর্তা, নিরপেক্ষকর্তা, ব্যতিহারকর্তা। সঠিক উত্তরটি হলো অপশান খতে প্রযোজ্যকর্তা। এরপরে 1.11 দাগে রাম এলে শ্যাম যাবে। চিহ্নিত পদটি অর্থাৎ রাম, এই পদটি নিরপেক্ষকর্তা, উক্তকর্তা, অনুক্তকর্তা, সমধাতুজ কর্তা। সঠিক উত্তরটি হলো অপশান কতে নিরপেক্ষকর্তা। এরপরে 1.12 দাগে আমি 10টার সময় স্কুলে যেতাম। চিহ্নিত পদটি কী কারক? অপাদান কারক, অধিকরণ কারক, সম্বন্ধপদ কারক, করণ কারক। সঠিক উত্তরটি হবে অপশান গতে সম্বন্ধপদ। এরপরে 1.13 দাগে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের কোনো সম্পর্ক না থাকলে তাকে বলে কারক, বিশেষ্যপদ, অকারক, অব্যয়পদ। সঠিক উত্তরটি হলো অপশান গতে অকারক। সঠিক উত্তরটি হবে অকারক, অপশান গয়ে। পরের প্রশ্ন 1.14 দাগে ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ হলো সংক্ষেপ, বিস্তার, বিশ্লেষণ, সুন্দর। সঠিক উত্তরটি হলো অপশান খতে বিস্তার। এরপরে 1.15 দাগে তৃতীয় পদের প্রাধান্য লাভ করে যে সমাসে তৎপুরুষ
দ্বন্দ্ব, বহুব্রীহি, নিত্য। সঠিক উত্তরটি হল অপশান গতে বহুব্রীহি। পরে 1.16 দাগে উপপদ শব্দের অর্থ হল কৃদন্ত পদ, নিকটবর্তী পদ, সমার্থক পদ, নামপদ। সঠিক উত্তরটি হল অপশান খতে নিকটবর্তী পদ। এরপরে 1.17 দাগে উভয় পদই প্রাধান্য লাভ করে দ্বিগু, দ্বন্দ্ব, বহুব্রীহি, নিত্য সমাসে। সঠিক উত্তরটি হল অপশান খতে দ্বন্দ্ব সমাসে। এরপরে 2 দাগে যাওয়ার আগে আমি বলছি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করো, কারণ এই চ্যানেলে তোমরা ABTA টেস্ট পেপার 2021-22 বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞানের যে সেটগুলি রয়েছে সেই সেটগুলির প্রশ্নপত্রে MCQ প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। তার সঙ্গে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমস্ত বিষয়ের উত্তরগুলো জানতে পারবে। এরপরে 2 দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও। 2.1 দাগে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 দাগে তবে এ বস্তুটি পকেটে কেন? বস্তুটি সম্পর্কে উদ্দিষ্ট ব্যক্তির কি প্রতিক্রিয়া ছিল? উত্তর, পকেটে বস্তুটি সম্পর্কে উদ্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া ছিল বস্তুটি সে পথে কুড়িয়ে পেয়েছিল, যদি কারোর কাজে লাগে তাই সে তুলে রেখেছে। 2.1.2 দাগে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? উত্তর, আতঙ্কের হল্লা বেজে উঠেছিল বাস স্ট্যান্ডে। এরপরে 2.1.3 দাগে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? উত্তর, তপনের নতুন মেসো একজন লেখক, এ কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। পরে 2.1.4 দাগের প্রশ্ন, হরিদার ঘরে মাদুরের উপর কি কি জিনিস পড়েছিল? উত্তর, সাদা উত্তরীয়, ঝোলা আর গীতা। পরে 2.1.5 দাগে বলা কি সহজ রামদাস? কোন কথাটা বলা সহজ নয়? উত্তর, বিনা দোষে একবার ফিরিঙ্গি ছোঁড়ারা অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল। এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে স্টেশন মাস্টার তাকে দেশি লোক বলে স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিয়েছিল। এই কথাটির কথাই বলা হয়েছে। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 দাগে আমি তাকে ছেড়ে দিলাম, তাকে ছেড়ে দিয়ে বক্তা কোথায় গিয়েছিল? উত্তর, স্বদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা সর্বদা ঋদ্ধ ছিল চিলিয়ান কবির মন। অথচ এক সময় কনসালের চাকরি নিয়ে স্বদেশে তো ভাষা থেকে দূরত্বে চলে গিয়ে রেঙ্গুন, বর্মা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে পরিভ্রমণ করেন। চাকরি ছেড়েটা একটু লেখা ভুল হয়েছে, চাকরি ছেড়ে দিয়ে স্বদেশ থেকে, স্বদেশের ভাষা থেকে, একটু লেখাটা একটু ডিস্টার্ব হয়েছে, আমি ঠিক করে নিচ্ছি। এটা হবে চাকরি ছেড়ে, চাকরি ছেড়ে স্বদেশের ভাষা থেকে। একটু আরেকবার বলছি, দেখে নাও উত্তরটা। স্বদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা সর্বদা ঋদ্ধ ছিল চিলিয়ান কবির মন। অথচ একসময় কনসালের চাকরি ছেড়ে স্বদেশের ভাষা থেকে দূরত্বে চলে গিয়ে রেঙ্গুন, বর্মা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে পরিভ্রমণ করেন। এরপরে 2.2 দাগের প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে। কে দিগম্বরের জটায় হাসে? শিশু চাঁদের কর। এরপরে 2.2.3 দাগে বিদ্রুপ করেছিলে ভীষণকে। কিভাবে বিদ্রুপ করেছিল? উত্তর, বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল ভীষণকে। এরপরে 2.2.4 দাগে অথবা এমনই ইতিহাস, সেই ইতিহাস কেমন? উত্তর, বঞ্চিত সর্বহারা জনগণের কোনো গৌরবময় সমৃদ্ধ অতীত নেই, চিরকালই তারা নির্যাতিত, মাথায় বোমারু, দুর্গম গিরিপথের মতো বেঁচে থাকার পথ।
এই অনিশ্চয়তা, আশঙ্কা আর ঝুঁকি পূর্ণতাই হলো সাধারণ মানুষের জীবন ইতিহাস। এরপরে 2.2.5 দাগে হেনকালে প্রমীলা সুন্দরী প্রমীলাকে। উত্তর, প্রমীলা হলো মেঘনাদের স্ত্রী। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 দাগে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, কি লিখেছিলেন? উত্তর, লাঠি তোমার দিন ফুরায় আছে, এই কথাটি লিখেছিল। 2.3.2 দাগে আমরা ফেরার পথে কোন পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, কেন বক্তা তা ফেলে দিয়ে আসতেন? উত্তর, লেখকরা তাদের সময়ে লেখা হয়ে যাওয়া কলা পাতাগুলো পুকুরের ফেলে আসতেন, কারণ বাইরে ফেলে গরু খেয়ে নিলে অমঙ্গল। পরের প্রশ্ন 2.3.3 দাগে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কাদের খাতিরের কথা বলা হয়েছে? উত্তর, ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের। পরের প্রশ্ন 2.3.4 দাগে এক সাহেব লিখে গেছেন, কে লিখে গেছেন? উত্তর, এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। এরপরে ব্যাকরণের প্রশ্ন 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 দাগে শূন্য বিভক্তি বলতে কী বোঝো? উত্তর, যে সমস্ত বিভক্তি শব্দের সঙ্গে বসে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। 2.4.2 দাগে নির্দেশক ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখ। উত্তর, নির্দেশকের কাজ হলো কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা, কিন্তু অপরদিকে বিভক্তির কাজ হলো শব্দকে পদে পরিণত করা। এরপরে 2.4.3 দাগে ক্রিয়া বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, ধাতুর শেষে যে বিভক্তি যুক্ত হয় তাকে ক্রিয়া বিভক্তি বলে, যেমন খেল যুক্ত আ, খেলা, এখানে আ হলো ক্রিয়া বিভক্তি। পরের প্রশ্ন 2.4.4 দাগে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলে? উত্তর, নিরপেক্ষ কর্তা। এরপরে 2.4.5 দাগে সম্বন্ধ পদে সর্বদা কি বিভক্তি ব্যবহৃত হয়? উত্তর, র বা এর বিভক্তি সর্বদা ব্যবহৃত হয়। 2.4.6 দাগে নিত্য সমাস কাকে বলে? উত্তর, যে সমাসের ব্যাস বাক্য হয় না বা ব্যাস বাক্য করতে হলে অন্য পদের প্রয়োজন হয় তাকে বলে নিত্য সমাস, যেমন গ্রামান্তর সমান অন্য গ্রাম। 2.4.7 দাগে সন্ধানিক পদটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। উত্তর, সন্ধ্যাকালীন আহ্নিক, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তাহলে ব্যাস বাক্য হলো সন্ধ্যাকালীন আহ্নিক আর সমাস হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। 2.4.8 দাগে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উত্তর, যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে, যেমন কৃষি উন্নয়ন সভা, কৃষির উন্নয়ন তার নিমিত্ত সভা। 2.4.9 দাগে অলুক দ্বন্দ্ব কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদের বিভক্তির লোভ হয় না তাকে অলুক দ্বন্দ্ব বলে, উদাহরণ বুকে পিঠে সমান বুকে ও পিঠে। এসে কিউ লাস্ট প্রশ্ন 2.10 দাগে সস অঙ্কে যার ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাস নির্ণয় করো। আচ্ছা, সস অঙ্কে যার ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করলে হবে শশাঙ্ক। কোন সমাস এটি? না, এটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। তাহলে 2022 সালের মাধ্যমিক ছাত্রছাত্রীদের তোমরা 124 নম্বর পেজের বাংলার 4 নম্বর যে সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন আর অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।